মাঝার সকাল থেকে প্রার্থীদের প্রচারণা দেখছেন কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্যাম্পাসে কিন্তু উৎসবের আমেজ বইছে। আজকে প্রচারণার সপ্তম দিন চলছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে 26শে আগস্ট যে প্রচারণা শুরু হয়েছিল সেটি আজকে 1 সেপ্টেম্বর সপ্তম দিনে গড়িয়েছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি পিছনের দিকে যে অংশটা, সেখানে দেখছেন যে প্রার্থী এবং শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন এবং পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন তারা বলছেন যে একটি স্বপ্নের ডাকসু তারা দেখতে চান, কারণ 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেটি নির্বাচনের নামে প্রহসন হয়েছিল, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেননি। কিন্তু এবারে যে ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে তাদের যে প্রত্যাশা, সেটি গত 54 বছরে এই স্বাধীনতার পর বাংলাদেশে যে ডাকসু নির্বাচন হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের যে ধরনের অধিকার আদায়ের কথা ছিল, যে ধরনের অবকাঠামো হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর অবকাঠামো হয়েছে, অনেক কিছুর মান উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার্থী বান্ধব কোনো কিছু হয়নি। সেই অর্থে কোনো হল হয়নি, গবেষণার মান উন্নয়ন হয়নি। ফলে এবারে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধরনের আশাগুলো যাচ্ছে যে একটি প্রত্যাশিত কিছু হবে, সাধারণ শিক্ষার্থীদের জন্য ডাকসু হবে এবং যারা প্রার্থী আছেন তারা আসলে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবে এবং স্বপ্নের একটি ক্যাম্পাস গড়ে তুলবে যেখানে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি থাকবে না, যেখানে হচ্ছে অস্ত্রের জঞ্জনানি থাকবে না, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে গেস্ট রুম গণরুমে রাখতে হবে না। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে সিট পাবেন এবং তারা সিট নিয়ে সাধারণভাবে পড়াশোনা করবেন, অর্থাৎ যে স্বপ্ন নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন সেই স্বপ্ন নিয়ে কাজ করবেন এমন প্রত্যাশার কথা বলছেন। 9 সেপ্টেম্বর তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনকে শক্তভাবে ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছেন এবং তারা বলেছেন একটি নতুন যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের একটি উৎসব এবং আমেজ যেটা আছে সেটি শেষ পর্যন্ত বজায় থাকবে এবং এই ডাকসু ভবিষ্যতে বাংলাদেশের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে তোলার জন্য কাজ করবে এমন প্রত্যাশার কথা তারা বলছেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সে সম্পর্কিত সর্বশেষ তথ্য। জমা দেওয়া শুরু হচ্ছে আজকে থেকে। গতকাল সন্ধ্যা 7টায় মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা শেষ হয়েছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত অবশ্য কেউ জমা দেননি, তারা প্রার্থী যারা রয়েছেন তারা ডোপ টেস্ট করছেন। ডোপ টেস্টে রিপোর্ট নেগেটিভ আসলেই কিন্তু তারপর ডাকসু যে প্রার্থী তালিকা সেখানে তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আমরা ডাকসু নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা বৈঠক করবেন। সেখানে ডাকসুর যে তফসিল সেই তফসিল পুনর্নির্ধারণ হতে পারে, সেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা হবে কিনা সেই বিষয়ে আলাপ হবে। এর পাশাপাশি মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা হয়তো বাড়ানো হতে পারে বলেও কিন্তু আমাদেরকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। এর পাশাপাশি ছাত্রদল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আজকে দুপুর 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শান্তিপূর্ণ অভাবে অবস্থান নেবেন বলে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন। আর গতকালকে ছাত্রদল, ছাত্র শিবির এবং স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে কিন্তু